আজকের পত্রিকার প্রধান শিরোনাম। দৈনিক যুগান্তর। কর অব্যাহতিতে লাগাম, ঢাকাকে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করুন, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। দৈনিক ইত্তেফাক। ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল, অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এবার ছোট বাজেট হচ্ছে। দৈনিক আমাদের সময়। উচ্চবিলাসী রাজস্ব আহরণ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ, 5 অপরাধ আমলে নিয়ে হাসিনার বিরুদ্ধে পরোয়ানা। দৈনিক সমকাল। শেখ হাসিনার বিচার শুরু, পরোয়ানা। মূল্যস্ফীতি কমানো, রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ, 3 শতক পূরণের লক্ষ্য নিয়ে এসেছি। দৈনিক প্রথম আলো। অর্থনীতির গতি মন্তর, বিনিয়োগ 10 বছরের মধ্যে সর্বনিম্ন, হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ। বৃষ্টিতে টিলা ধসে নিহত 4, বাড়ছে নদ নদীর পানি। দৈনিক জনকণ্ঠ। বিনিয়োগ কর্মসংস্থানে অগ্রাধিকার, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলুন। জুলাই গণহত্যার মামলায় 5 অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। দৈনিক আজকালের খবর। বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং হাব বানানোর আহ্বান, শেখ হাসিনার বিরুদ্ধে 5 অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনালের। দৈনিক ইনকিলাব। হাসিনার বর্বরতার বিচার, মধ্যবিত্তর উপর চাপ বাড়বে, বাংলাদেশ চীন সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা। দৈনিক আলোকিত বাংলাদেশ। রাজস্ব আহরণের সর্বোচ্চ জোর, অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। দৈনিক সংবাদ। অনিশ্চয়তার দোলাচলে অর্থনীতি, কোন পথে আগামীর বাজেট। এদিকে জামাতের নিবন্ধনের অবৈধতার রায় বাতিল করল আপিল বিভাগ। দৈনিক আমার সংবাদ। আজ 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা, ভোট নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। প্রতিদিনের বাংলাদেশ। ঋণ নির্ভর বাজেটে এবার চাপ মুক্তির চ্যালেঞ্জ, হাসিনা কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ দ্বিতীয় দফায় সংলাপ। দৈনিক কালের কণ্ঠ। অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল, এদিকে সেই 3 মন্ত্রীর পেটে রেল, রাজনৈতিক অনিশ্চয়তায় থাকলে বিনিয়োগ আসবে না।